যাদের হাত ধরে, যেই দলের হাত ধরে এই দেশের মানুষের স্বাধীনতা, এই দেশের মানুষের অখণ্ডতা রক্ষিত হয়েছে, তারা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই শিবির 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর অন্যদিকে কিছু নাস্তিক বামপন্থীদেরকে নিয়ে একটি দল তারা জোট গঠন করেছে। তারা নির্বাচনী প্রচারণার সময় তারা বলে তাদেরকে ভোট দিলে নাকি আবার আপাকে তারা আবার ফেরত নিয়ে আসবে। এই দেশের জনগণ তাদের সেই দুঃস্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হতে দিবে না। আগামী 12 ফেব্রুয়ারি আমরা ব্যালট বিপ্লব করব ইনশাআল্লাহ। এই ব্যালট বিপ্লবের মাধ্যমে 11 দলীয় জোটকে ইনশাআল্লাহ আজিজ আমরা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। বাংলাদেশের সংসদে কোরআনের আওয়াজ উচ্চারিত হবে। বাংলাদেশের সংসদে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হবে। বাংলাদেশের সংসদে ইসলামের কথা উঁচু কণ্ঠে আলোচিত হবে। সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই, যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, যেই বাংলাদেশে জনগণের টাকা মেরে দেওয়া ঋণ খেলাফিদের কোনো স্থান থাকবে না। যদি 11 দলকে নির্বাচিত করা না হয় তাহলে আবার আমরা সেই পুরনো বাংলাদেশে ফেরত যাব। আমরা কি পুরনো বাংলাদেশে ফিরতে চাই? আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেজন্য আমাদেরকে কি করতে হবে? দুটি কাজ করতে হবে। 12 তারিখ আমাদের কাজ কয়টা? 2টা। প্রথম কাজ, জুলাই বিপ্লবের মাধ্যমে যেই পরিবর্তনের সূচনা হয়েছে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য গণভোটে হ্যাঁ দিতে হবে। গণভোটে, গণভোটে, সবাই বলেন গণভোটে, গণভোটে। এবং এর সাথে যেখানে 11 দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রতীক আছে সেই প্রতীকে সিল মারতে হবে। এখানে 11 দলের প্রতীক কি কি? জোরে বলেন, আরো জোরে, সবাই মিলে, সবাই মিলে আরো জোরে। আসতে হচ্ছে পাঁচকালিতে আগামী দিনে 12 তারিখ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে আমাদেরকে 11 দলের প্রতীক দাঁড়িপাল্লায় সিল মেরে অধ্যক্ষ জহিরুল ইসলামকে এমপি বানাতে হবে। কথা ঠিক আছে তো? আমরা অনেক দেখেছি। এবার নতুন বাংলাদেশ দেখতে চাই, টুপিওয়ালাদের বাংলাদেশ দেখতে চাই, দাড়িওয়ালাদের বাংলাদেশ দেখতে চাই, ইসলামপন্থীদের